হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা এক নম্বর বিড়িখোর ছিলেন। এই বিড়িখোর দাদু যে বিড়িগুলো খায় সেগুলো নাকি আল্লাহর কাছ থেকে পাওয়া। যে সমস্ত সত্য আমি পেলাম এগুলো আল্লাহ দেওয়া ছিল। আবার বিড়িখোর দাদু বলে সে নাকি বিড়ি খাইয়া হকের পথে আছে। আল্লাহ জানিয়ে দিলেন যে এটা হক। আপনারাই বলুন, কেউ কি বিড়ি খাইয়া হকের পথে থাকতে পারে? সত্য আমি পেলাম এগুলো আল্লাহ দেওয়া ছিল। আবারও বলে এইসব বিড়ি নাকি আল্লাহর কাছ থেকে পাওয়া। শালাই গাঁজা খাইছে নাকি? আচ্ছা বাদ দে, এবার তোর শিষ্যকে ধরি। কেন? কোনটা একটু পরেই বুঝবেন, তার আগে বলুন এই ভণ্ড সেলিমকে আপনারা কতটা জানেন? জানি না। যারা জানেন না তাদের জানিয়ে দিচ্ছি আসলে সেলিম কতটা ভণ্ড। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করেন এবং ভিডিওতে একটি লাইক দিন। তাহলে সাক্ষ্য প্রমাণ দিয়ে ভিডিওটি শুরু করি। মা বোনদেরকে কিভাবে পর্দার বাইরে এনে তাদেরকে ধর্ষণ করা যায় সেই সম্পর্কে পরামর্শ দিয়ে থাকেন তাওহীদের ভণ্ড ইমাম সেলিম। আমাদের মেয়েদেরকে কালো বোরকায় আবৃত করে পর্দার নামে একদম বাক্সবন্দী করা হয়েছে। মেয়েদেরকে যদি আমরা বাক্সবন্দী করে না রাখতাম তাহলে তোদের মতো কুত্তারা ওদেরকে ছিঁড়ে খাইতো। কিরে ভাই, তুই এটা কি করতাছস? মহিলাদের সঙ্গে বৈশা বৈশা নাচ দেখতাছস? এবার তো ফতুয়া দিবি তাহলে গান বাজনা করা হারাম নয়। গান হারাম নয়, কোরআনে কোথাও নাই গান হারাম। গান বাজনা করা হারাম নয়, এইটা নাকি কোরআনের কোথাও নাই। তাহলে আমিও বলবো তোর মতো আবাল মার্কা মূর্খ বাংলাদেশের কোথাও নাই। कैसा लगा मेरा मजाक? যে কিনা ঠিকঠাক মতো কোরআন শরীফের আয়াত উচ্চারণ করতে পারে না, সেই কিনা নিয়মিত কোরআন রিসার্চ করে। কৃষ্ণ কোন সাধারণ মানুষ নন, তিনি নবী হতে পারেন। কৃষ্ণ নাকি নবী ছিল, এই মূর্খ বলে কি? আচ্ছা একটা কথা বলেন তো, এদের সম্মেলনে যায় কারা? নিশ্চিত যে এদের সম্মেলনে এদের মতো মূর্খগুলোই যায়। হিজবুত তাওহীদদের ফাঁদে পা দেওয়া মানে আগুনে পা দেওয়া। হিজবুত তাওহীদদের নামে ধর্মকে অপব্যাখ্যা করছিস, তোদের মতো ছাগলকে কুত্তা দিয়ে পিছন মারা উচিত। তাহলে বুঝবি মাসের কয়দিন যায়। প্রিয় দর্শক, এইসব ভণ্ড এবং শয়তানদের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চান। এইসব ভণ্ডদের একদম বিশ্বাস করবেন না, এদের বিশ্বাস করবেন তো ঈমান হারাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।